আমরা চলে গেছিলাম নালন্দায়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো আর দেরি না করে চলে যাই ভিডিওতে। চারিদিকে দেখো কত লোক। আমরা যেদিন গেছিলাম সেদিন প্রচুর লোকের সমাগম হয়েছিল নালন্দায়। দেখো বাবি, টাব্বু, দিদন নালন্দার ভেতর দিয়ে হেঁটে চলেছে। 427 খ্রিস্টাব্দের দিকে গুপ্ত সাম্রাজ্যের সম্রাট প্রথম কুমারগুপ্ত নালন্দা প্রতিষ্ঠা করে। নালন্দা ছিল পূর্ব ভারতের মধ্যযুগীয় মগধ আধুনিক বিহারের একটি বিখ্যাত বৌদ্ধ মহাবিহার। প্রাচীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিক্ষাকেন্দ্রগুলির মধ্যে একটি ব্যাপক হিসাবে বিবেচিত এবং প্রায়শই বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে উল্লেখ করা হয়। এটি রাজগৃহ বর্তমানে রাজগীর শহরের কাছে অবস্থিত ছিল, যা পাটলিপুত্র বর্তমানে পাটনা থেকে প্রায় 90 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। 427 খ্রিস্টাব্দ থেকে 1400 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 1000 বছর ধরে পরিচালিত নালন্দা মহাবিহার পঞ্চম এবং ষষ্ঠ শতাব্দীতে শিল্প, সংস্কৃতি ও শিক্ষাবিদদের পৃষ্ঠপোষকতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই সময়কালকে পণ্ডিতেরা তখন থেকে ভারতের স্বর্ণযুগ হিসেবে বর্ণনা করেছে। আমরা যখন মহাবিহারে গিয়েছিলাম তখন ছিল শীতকাল, তাও আমাদের তেমন একটা ঠান্ডা লাগছিল না বলে আমরা সোয়েটার পরিনি। দেখো দিদন সানগ্লাস পরে ঘুরছে। দিদনকে কি সুন্দরী না লাগছে সানগ্লাস পরে। তো দেখো চারিদিকে সবাই হেঁটে চলছে মহাবিহারের অংশবিশেষ দেখতে দেখতে। ভাবতেই অবাক লাগছে যে প্রাচীন যুগের সে বিখ্যাত জায়গায় আজকে আমরা হেঁটে চলছি। চারিদিকে তাকালে শুধু সবুজ আর সবুজ, আর তার মাঝখানে মহাবিহারের কিছু অংশবিশেষ। চোখটা যেন এই সবুজে জুড়িয়ে গেছে। আরও ভালো লাগছে প্রাচীন যুগের এই বিখ্যাত নিদর্শনটিতে এসে। তো দেখো চারিদিকে বিভিন্ন ফুলের গাছও রয়েছে এখানে। ওই দেখো পদ্ম ফুলের গাছ, কি ভালোই না লাগছে। নানা ফুলের মেলায় এই জায়গাটির সৌন্দর্য যেন আরও বাড়িয়ে দিয়েছে। টাব্বু, বোন, দিদন সবাই ফটো তোলার জন্য দাঁড়িয়ে আছে। তো আমি প্রধানত ওদের ছবিগুলো তুলে দিচ্ছিলাম। দেখো টাব্বুকে কি সুন্দর লাগছে। আর ওইদিকে দিদন নতুন সালোয়ার পরে চলে এসেছে। এই সালোয়ারটি প্রধানত টাব্বু দিদনকে দিয়েছে। সালোয়ারটি কেমন লাগলো তোমরা জানিও বন্ধুরা। তো দেখো আমরা যেদিন গেছিলাম সেদিন একটি স্কুলের ব্যাচও এসেছিল। তো স্কুলে ছোট ছোট পড়ুয়াদের দেখে খুবই ভালো লাগছিল। শীতকাল থাকলেও সেই দিন কিন্তু রোদের তীব্রতা বেশ ভালোই ছিল। এই রোদের মধ্যে হাঁটতে আমাদের বেশ কষ্টই হচ্ছিল, তবুও আমরা হেঁটে চলছি আর এই নিদর্শনটিকে ভালো করে দেখে চলছি। দেখো বাবি কি দেখছে। বাবি আপন মনে দেখে যাচ্ছিল। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। সবাই খুব ভালো থেকো বন্ধুরা।